আজকে তোমাদের সাথে একটা সুন্দর মিষ্টি রেসিপি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি। আমার নতুন একটি রেসিপির ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। দুটো বড় সাইজের গাজর আমি ঠিক এইভাবে গ্রেট করে নিয়েছি, আর তার সাথে নিয়ে নিয়েছি 500 মতন দুধ, যেটাকে আমি 2-4টে এলাচ দিয়ে ফুটিয়ে রেখে দিয়েছিলাম, মানে হালকা গরম করে। আর সাথে নিয়েছিলাম কাজু কিশমিশ, যেটা আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তো ইনগ্রিডিয়েন্টস দেখে বুঝেই গেছো যে কি বানাচ্ছি। হ্যাঁ, আজকে আমি গাজরের হালুয়াটাই বানাচ্ছি। তো কড়াইয়ের মধ্যে উঁচু 2 চামচ ঘি দিয়ে প্রথমে একটুখানি কাজু কিশমিশগুলোকে ভেজে নিয়েছিলাম একটু লাল লাল করে। তারপর ওই ঘিয়ের মধ্যে আমি এই গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দিলাম। আর আমি সেদিনকে বেশ বড় সাইজের 2টো গাজর নিয়েছিলাম, আর তার জন্য 500 মতন দুধ নিয়েছিলাম। গাজরের হালুয়া আমি এর আগে কখনো করিনি, এই প্রথম করছি। কারণ আমার শ্বশুরমশাই 2-4টে গাজর এনেছে, এনে বলছে যে বৌমা একটুখানি গাজরের হালুয়া করো। এইবার আমি তো কখনো করিনি, নাও ইউটিউবে সার্চ করলাম। তো সেখানে সব থেকে সহজ পদ্ধতি আমার যেটা লেগেছে সেইরকমভাবেই আমি একটু করছিলাম। শুধু একটা জিনিস আমি এর মধ্যে স্কিপ করেছি, সেটা হচ্ছে খোয়া ক্ষীর। আমি আর খোয়া ক্ষীরটা দিইনি, ওই জন্য দুধের পরিমাণটা একটু বেশি রেখেছিলাম। যাই হোক, গাজরটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে কিছুটা ঘি দিয়ে আমি একটু চাপা দিয়ে রেখে দিয়েছিলাম প্রায় ওই 8-10 মিনিট মতন। দেখো, ঢাকনা খুলে কিন্তু দেখলাম গাজরটা অনেকটা কমে এসেছে। এবার আর কিছুই না, গাজরটা হালকা একটু নেড়ে ছেড়ে একটু একটু করে দুধটা মিশিয়ে দেবো গাজরের সাথে। আর এখানে যেহেতু এলাচটা আমি আগে থেকেই দিয়ে রেখেছিলাম, তাই গাজরের মধ্যে আলাদা করে আর মানে এলাচ দেওয়ার দরকার পড়েনি। এখানে অনেকে এলাচের গুঁড়োটাও ব্যবহার করে, তবে এলাচের গুঁড়ো আমার কাছে তো থাকে না সব সময়, তাই জন্য আমি এমনি এলাচ একটু ফাটিয়েই দিয়ে দিয়েছিলাম। এবার দুধটা ভালো করে দিয়ে মিশিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো গাজরটা। জানো তো, আমাকে না অনেকেই জিজ্ঞাসা করে, মানে আমি নানা রকমের রান্নার ভিডিও ছাড়ি বলে, যে কী রে, তুই কি সবসময় শুধু রান্নাই করিস, তোর কি রান্না ছাড়া কোনো কাজ নেই? এবার আমি তাদেরকে বলছি যে কারণ আমি যেহেতু কোনো চাকরি টাকরি করি না, বাড়িতেই থাকি, আর আমার মনে হয় রান্নাটা ছেলে মেয়ে উভয়েরই জেনে রাখা প্রয়োজন। কারণ এটা একটা বেসিক স্কিল রান্না করাটা। এটা রান্না করলেই যে সে রান্নার মাসি হয়ে যাবে এরকম কোনো ব্যাপার না। তো আর আমার রান্না করতে ভালো লাগে, তাই আমি রান্না করি। দেখো, এখানে কথা বলতে বলতে কিন্তু প্রায় 10 মিনিট মতন গাজরটা ঢাকা দেওয়া ছিল। তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে এবার দুধটা কমে এসেছে, দিয়ে দিলাম চিনি। এবার চিনিটা যে যার স্বাদ মতন দেবে। আমাদের বাড়িতে অতিরিক্ত কটকটে মিষ্টিটা কেউ পছন্দ করে না, হালকা মিষ্টিটাই পছন্দ করে, তাই আমি সেই রকম স্বাদ বুঝেই মানে চিনিটাকে দিয়েছিলাম। তারপর আর কিছুই না, চিনি দেওয়ার পরে কিন্তু এটা আরেকটু পাতলা হয়ে গেছিলো, যেহেতু হালকা জল ছাড়ে। তো দেখো, আমার গাজরের হালুয়া একদম রেডি। তো চলো এবার একটু গার্নিশিং করে নিই। ওপর থেকে একটু কাজু কিশমিশ কুচি ছড়িয়ে দিয়েছিলাম, আর ব্যাস রেডি আমার মিষ্টি মিষ্টি গাজরের হালুয়া। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দেবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।